শহরের ব্যস্ত এলাকায় একটি চায়ের দোকান, যার নাম আলামিন টি স্টল। তবে এখন এটি চালান মিঠু। এই দোকানটি ছিল আলামিনের, কিন্তু তিনি এখন আর বেঁচে নেই। 2015 সালে আলামিন এখানে চা বিক্রি শুরু করেন, কিন্তু জীবনের লীলা খেলায় হেরে যান আলামিন। 2021 সালে পারিবারিকভাবে তার বিয়ে হলেও সেটি বেশি দিন স্থায়ী হয়নি। 2022 সালে খাদ্যনালীর এক জটিল সমস্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আলামিনের মৃত্যুর পর তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের সদস্যরা বিপদে পড়ে যান। এমন সময় আলামিনের কাছের বন্ধু মিঠু তাদের বিপদের সময় সাহায্যের হাত বাড়ান এবং আলামিনের এই দোকান চালাতে শুরু করেন। প্রতিদিন চা বিক্রি করে তিনি 200 থেকে 500 টাকা আলামিনের বাবার হাতে তুলে দেন। আলামিনের মা বলেন, দোকান খুললেই ধরেন আমাকে টাকাটা দেয়, আর না দোকান খুললেই বলে যে আজকে টাকা নাই, যেহেতু দোকান না খুললে তো ঘুরেই চলে আসে ওই, আর তো ওদেরকে রিপিট করে না। আর দোকান খুললে 250-200 টাকা করেই দেয় আমাকে প্রতিদিন। মিঠু তার ছেলের বন্ধু হওয়ার পাশাপাশি ছেলের দায়িত্বও পালন করছে। দোকানে প্রতিদিন 2000 থেকে 2500 টাকার চা বিক্রি হয় এবং মিঠু লাভের কিছু অংশ আলামিনের বাবা মা ও স্ত্রীর হাতে তুলে দেয়, যাতে তাদের জীবনযাত্রা কিছুটা হলেও সচ্ছল হতে পারে। আলামিনের মৃত্যুর পর তার স্ত্রী সন্তানসহ বাবার বাড়ি চলে যান। আলামিন না থাকলেও বন্ধুত্বের এই অটুট সম্পর্কটি একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে সকলের মাঝে। রাজশাহীর সাহেব বাজারের 0 পয়েন্টের কাছে বড় মসজিদের পাশেই এই চায়ের দোকানে পাওয়া যায় 15 ধরনের চা। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট নিউজ, ঢাকা।